চার্জ কমপ্লিট হইলে যখন কমপ্লিট হবে এই গার্ডটার ওঠানামা করবে না, এটা ফিক্সড হয়ে থাকবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ওঠানামা করবে না। হ্যাঁ এখন যে ওঠানামা করতেছে না, এখন শ্বাস কমপ্লিট হয়ে গেলে কোনো সুইচ বন্ধ করতে হবে না, না কিছু করতে হবে না, এটা সব পুরাটা অটোমেটিক কাজ করবে, আপনি খালি লাগায় রাখবেন। বাইরে ব্যাটারির কেবলটা দিয়ে দিয়ে, দুইটা কেবল দিয়ে দিয়ে সাথে। সেটিং করে সেটিং করে দাও। অ্যাম্পিয়ার একটু কমাই দেন, কারণ ওনাদের তো মানে ফুলি বিদ্যুতে মিটারে অত বেশি অ্যাম্পিয়ার দেওয়া নেই, 20 অ্যাম্পিয়ার বেশি দিয়ে নেই। অ্যাম্পিয়ার কত পর্যন্ত দেওয়া যায় ম্যাক্সিমাম? 50 অ্যাম্পিয়ার দিলে টানের লগে দেখবেন যে আপনার মিটার ইয়া হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে আবার অ্যাপ্লিকেশন করে আপনার মিটারে সাধারণত গ্রামে 1 কিলো বা 2 কিলো লোড দেওয়া থাকে, 4 কিলো করে নিয়ে অ্যাপ্লিকেশন করলে 4 কিলো করে দেবে, খালি অ্যাপ্লিকেশন দিলে হবে, বলে আমার একটা লোড 4 কিলো করে দেবে। কারণ লিথিয়াম ব্যাটারি ফাস্ট চার্জিং হয়, আপনি যদি 50 অ্যাম্পিয়ারে করতে পারেন মাত্র 2 থেকে 3 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে। কিন্তু আপনার আবার মিটার যদি হ্যাং হয়ে যায় ঝামেলা, আপনি একটু অনুমতি নিয়ে ওই একটা বাড়ায় নিয়ে, মিটারের লোডটা বাড়ায় নিয়ে। এখন দিতেছেন 20 করে দিতেছে, পরে আপনি চাইলে বাড়াইতে পারবেন। লিথিয়াম ব্যাটারি যত দ্রুত চার্জ দিবেন তত ভালো। পানির ব্যাটারি দ্রুত চার্জ দিলে এগুলো হয়ে যায়, মানে ফুলে যায় প্লেট, এটা ফুলবে না। ফাস্ট চার্জিং আস্তে আস্তে চার্জ করে, তাতে কি সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। আস্তে আস্তে চার্জ করলে টাইমটা একটু বেশি লাগবে, আর ফাস্ট চার্জিং যদি দেন তাহলে মনে করেন কারেন্ট একবার যায় একবার আসে, এরকম হয় না অনেক সময়, তখন আপনার কারেন্ট যায় 1 ঘন্টা পরে আবার আসলেও আপনার সমস্যা নেই, তাহলে দ্রুত চার্জ করে নেবে। তবে স্লো করলে একদিক দিয়ে ভালো, ব্যাটারির উপরে চাপ পড়ে না। হ্যাঁ 20 অ্যাম্পিয়ার এনাফ, 20 অ্যাম্পিয়ার হলে ধরেন আপনার 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি 24 ভোল্ট, তাহলে 5 ঘন্টা লাগবে। আর 50 অ্যাম্পিয়ার দিয়ে যদি করেন 2 ঘন্টা লাগবে। আর 25 করলেও কি মিটারের সমস্যা হবে? 20-25 সমস্যা হবে না, 40-50 হয়। 50 দিয়ে আমার এনে ওঠা না, আমার এনে 2000 ওয়াট পর্যন্ত দেওয়া অনুমতি দেওয়া। না যদি 25 দেন তাহলে সমস্যা আছে, আমার সমস্যা নেই, 25 দিয়ে দেন। 25 করে দেন।
ম্যানুয়ালটা রেখে দিয়ে না বুঝে আমাদের কাছে ভিডিও কল দিলে আমরা পরিচিত হই। এটা এই একটা ভিডিও দেখে দেখে ইয়া করে নিতে। একটা ভিডিও দিতে বলছিল দিয়ে দিবে হোয়াটসঅ্যাপে সেটিংয়ের। বাইরে আপনি একটু সেটিংটা এখানে হ্যাঁ, বুঝাই দেন বুঝাইয়া। আর ভাই একটু ভিডিও করে নেন। ওই যে 3টা কেবল আর 2টা কেবল আউটপুট আর ওই সেটিং অ্যাম্পিয়ারটা একটু একটু আপনি করতে করতে উনি করে নেন, আপনি ভিডিও করে নেন। আচ্ছা, এই যে লাইটে যে যায় কোন জায়গায় কোন ক্যাপিটাল এটা আউট এটা আউটপুট এটা থেকে লাইট যখন কারেন্ট কারেন্টের সাথে সংযোগ। এটা থেকে কারেন্টে যাবে আর কি, এই 2টা থেকে আপনার আউটপুটে যাবে। এই যে আমরা এখান থেকে এই যে এখানে আমরা লাইনটা নিচ্ছি, হ্যাঁ এই যে আপনার এই যে কারেন্টের লাইন অফ করে দিচ্ছি। এটা দিয়ে আপনার ইয়ে যাইতেছে, হ্যাঁ এখন কিন্তু কারেন্টের ইনপুট বন্ধ করে দিচ্ছে। এই যে দেখেন কারেন্টটা বন্ধ করছে, বন্ধ করে দিছি, বন্ধ করছেন না, আইপিএসে চলতেছে এখন আইপিএস এ চলতেছে। দেখেন এই যে কারেন্টের এখানে এটা 0 চলে আসছে, ঠিক আছে। এখন আইপিএস এ আপনাকে 220 ভোল্ট আউটপুট দিচ্ছে, লোড 25%-এর কম আছে, আমরা বেশি লোড দেই না, 2টা লাইট দিছি, আমরা অনেকগুলা লাইট দিই। দেখেন দেখছেন কত পার্সেন্টে আছে এখন, 20% উপর উঠে গেছে, প্রায় 75%-এর মতো লোড চলে গেছে, দেখছেন। লোড এখানে দেখতে এই যে। পাচ্ছেন কত ওয়াট চলে। এই যে কত ওয়াট চলে লোড মানে 2000 ওয়াটের উপরে 1.93 মানে 1900 2000 ওয়াট 2000 ওয়াটের কাছাকাছি আছে। 2000 ওয়াটের মতো এখন লোড চলতেছে, হ্যাঁ দেখছেন। দেখেন 1.1 মানে 1000, 93 মানে কিছু কম আছে আর কি, 9300 ধরেন, হ্যাঁ 9300 9300 না, 1930 1930 মানে 2000 ওয়াট, 2000 এর কিছু কম আছে। লাইট কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা মানে 2000ই আছে, এখানে একটু কম শো করতেছে আর কি। এত লাইট দিলে আবার আপনার ব্যাকআপের সমস্যা হয়ে যাবে, কমে যাবে। আর এখন হলো আমরা কারেন্টের লাইনটা দিলাম, হ্যাঁ এই যে এখন কিন্তু এখানে আপনার আসতেছে, বাইপাস সিগন্যাল হবে। ব্যাটারিতে 26.3 ভোল্ট আছে, 26.3 ভোল্ট এটা ব্যাটারিতে আছে। হ্যাঁ এটা ভোল্টটা বাড়বে, এখানে চার্জ যত উঠবে তত ভোল্টেজটা আস্তে আস্তে আসবে। আর এখন হলো 228 ভোল্ট আছে, আমার মেন লাইনে ভোল্টেজ কত আছে? 228, ওটা ঠিক show আছে? করে? হ্যাঁ ওটা শো করে। লাগলে সেটিংটা একটু বাইরে ভিডিও করে দেন, ওই ব্যাটারির এরিয়াটা আর হলো ওয়াটটা কীভাবে দেবেন, সেই জন্য এটা কারেন্টের সাথে সেই জন্য চেঞ্জ হবে না, ঠিক আছে। ব্যাটারি ডিসকানেক্ট করলে চেঞ্জ হয়, ডিফল্টে যায়, ঠিক আছে। সোলার কানেকশন দিয়ে তখন ডিফল্ট সোলার কানেকশন দিলে, সোলার এখন দিবে না।